সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হলেন সার্জিস আলম। 1998 সালে 10 জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সার্জিস আলম জন্মসাল অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে 27 বছর। সার্জিস আলমের বাবা আখতারুজ্জামান সাজু পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোসাম্মদ বাকিরা বেগম একজন গৃহিণী। সার্জিস আলমের ছোট ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সে পড়াশোনা করছে। সার্জিস আলমের দাদার নাম মোহাম্মদ তমিজউদ্দিন। সার্জিস আলমের বাবারা ভাই বোন মোট 3 জন। 3 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের বাবা মোহাম্মদ আখতারুজ্জামান সাজু দ্বিতীয়। সার্জিস আলমের বড় চাচার নাম মোহাম্মদ রাজু ইসলাম এবং ছোট চাচার নাম মোহাম্মদ শাহজাহান আলম। পরিবার এবং গ্রামের সাধারণ মানুষের ভাষ্যমতে সার্জিস আলম ছোটবেলা থেকে প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির, যার কারণে বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক ও বন্ধু মহল সহ সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। সার্জিস আলম রুহিয়া প্রগতি কিন্ডারগার্টেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর আলুয়াখুয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকার বিএফ শাইন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। সার্জিস আলম 2024 সালের 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ব্যক্তিগত জীবনে সার্জিস আলম বিবাহিত। তিনি 2025 সালের 31শে জানুয়ারি মোহাম্মদ শারমিন আক্তার রায় তাকে বিয়ে করেন। শারমিন আক্তার রায় একজন কোরআনের হাফেজা। তার বাবার ব্যারিস্টার লুৎফুর রহমান। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।